আসসালামু আলাইকুম। এই যে গরুর মাংস নিলাম প্রায় 4 কেজি পরিমাণ, একটা ভালো রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসছি। দেখেন সব মশলাগুলো দিয়ে তেল দিয়ে দিলাম, আর সব কিছু ভালোভাবে মিশিয়ে 30 মিনিট রেস্টে রেখে দিব। তারপর চুলায় দিয়ে দিব। দেখেন ভালোভাবে কষিয়ে নিব। আমি কিন্তু সবগুলা বাটা মশলা দিচ্ছি, তার সাথে দিয়ে দিলাম গোটা 5টা রসুন আর 4-5টা শুকনা মরিচ। এই রেসিপিটা কিন্তু অনেক মজার। তারপর দিয়ে দিব গরম পানি, দিয়ে ভালো করে কষিয়ে নিব। গরম পানি দিলে আর কি মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর খেতে অনেক মজা হয়। আর আমি এত মশলা, শুকনো মরিচের মশলা দিই নাই, আমি যেহেতু সব বেটেই দিছি। তারপর ভালোভাবে কষিয়ে হালকা আর একটু গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে জাল লবণ ঠিক আছে কিনা দেখে ভালোভাবে কষিয়ে নিব। আর কালারটা কিন্তু অনেক জোশ আসছে। কার কার গরুর মাংস খেতে ভালো লাগে অবশ্যই এইভাবে রান্না করে খাবেন। তারপর দিয়ে দিলাম সামান্য একটু গুঁড়া মশলা, এটা স্পেশাল ঘরে বানানো মশলা। তো দেখেন কালারটা কি সুন্দর আসছে। 30 মিনিটে কিন্তু আমার গরুর মাংস সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি গরম পানি দিছি তার জন্য। এই যে দেখেন আমার রান্না প্রায় কমপ্লিট। তো এইভাবে রান্না করে বাসায় অবশ্যই খাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। শুভ দুপুর সবাইকে।